নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংখ্যালঘুদের জমি ও ঘরবাড়ি দখলের অভিযোগ করায় গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে গৌরবর্দী গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে বিএনপি নামধারী নেতা নাজমুল ফকিরের বিরুদ্ধে। এই দখলদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। বুধবার ২৭ আগস্ট সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবর্দী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে সংখ্যালঘুদের ঘরবাড়ি, সম্পত্তি দখল এবং ভয়ভীতি দেখিয়ে নির্যাতন চালিয়ে উচ্ছেদের ঘটনার চিত্র তুলে ধরে সাংবাদিকদের নিকট। এ সময় দখলদারদের নামও প্রকাশ করেন তিনি। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় এলাকার বিএনপি নামধারী নেতা নাজমুল ফকির ও তার সহযোগী সাঙ্গপাঙ্গরা। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এবং গাছ কাটার অভিযোগ ও তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকির পাশাপাশি লুটপাটও করা হয়। তাদের নেই কোনো নিরাপত্তা। হামলার ঘটনায় আক্রান্তরা জানান, ঘটনাস্থল থানা থেকে দূরে অবস্থান হওয়ায় অনেক সময় পুলিশ কিংবা কোনো নিরাপত্তাকর্মীর সাড়া পাওয়া যায় না। দুর্বৃত্তদের হামলায় লণ্ডভণ্ড ভুক্তভোগী শীতলের একমাত্র মাথা গোজার পৈতৃক নিবাস ২২ আগস্ট শুক্রবারের হামলায় ভুক্তভোগীর কলেজ পড়ুয়া ছেলে নিলয় মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীদের ভয়াবহ রূপ দেখে কলেজ পড়ুয়া ছেলে হত্যার হুমকিতে এখনও আতঙ্কিত। কলেজ পড়ুয়া ছেলেটির সুন্দর স্বপ্নেও চির ধরিয়েছে হামলাকারীরা। হিন্দু সম্প্রদায়ের আক্ষেপ, কলেজ পড়ুয়া ছেলে নিলয় কী দাস করল। হামলার প্রত্যক্ষদর্শী ৮৬ বছর বয়সী কলেজ পড়ুয়া ছেলের ঠাকুরমা বেলা রানী দে সেদিনের হামলার প্রত্যক্ষদর্শী। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ও দেশ ছাড়েননি তিনি, কিন্তু হামলার পর তার মনে হচ্ছিল যে সে সময় ছেড়ে যাওয়াটাই উচিত ছিল। গাছও রেহাই পায়নি, বাড়িঘরের পাশাপাশি গাছও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের তদন্ত করে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় সরকার যদি এগিয়ে না আসে তাহলে দখলদারদের দখল বন্ধ হবে না, তারা আরও বেপরোয়া হয়ে উঠবে বলেও জানান ভুক্তভোগী।